চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগকে ঘিরে বুধবার মৃতার পরিবারের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় বিক্ষোভকারীরা রীতিমতো বচসায় জড়ালেন পুলিশের সঙ্গে। জানা গেছে মৃত প্রসূতির নাম সালমা সুলতানা, বয়স 27 বছর, বাড়ি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের শামসির মালোপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, গত 3 দিন আগে সালমাকে প্রসব যন্ত্রণার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার স্বাভাবিক প্রসব হয়নি। তাই পরিবারের লোকজনেরা সিজার করে প্রসব করার আবেদন জানান, কিন্তু চিকিৎসক সেই আবেদনে কর্ণপাত করেননি। এর মধ্যে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং বুধবার সন্তান গর্ভাবস্থাতেই তার মৃত্যু হয় বলে খবর। আর এই মৃত্যুর পরপরই মৃতার পরিবারবর্গ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন। নর্মাল ভাবে করে রাত্রে নাই করে 8-10টা সিজার করলে আমার টাকা থিয়ে দিলে, রাত্রে বলছে তুমি ছুটি নিয়ে চলে যাও। আমি বলছি ছুটি নিয়ে যাবো না, ব্লাড কম, ব্লাড দিবে লেগে ওর দাদা কালকে দিনম্যান এসে বসে থেকে গেছে, দিনম্যান বসে থেকে গেল, বসে থেকে বলছে যে ব্লাড লাগবে না, চলে যাও। এর ব্লাড দহল না, বলছি তোমরা ছুটি দিয়ে দেবো। আমি বলছি না, আমি ছুটি নিব না, আর পেশেন্টের বেশি, প্রেশার বেশি। বলছে তোমার পেশেন্টের প্রেশার বেশি না, আমরা আছি। বলছে মেলায় নানান রকম কথা। যখনই আমি স্ট্যান্ডের কাছে যাচ্ছি আমাকে মনে হচ্ছে কুকুরের মতন করছে। আমি ওর কাছে মানুষ নই, খালি কুকুর ছিঁড়ে করে ছিঁড়ছে। গাফিলতিটা কি? চিকিৎসার গাফিলতি? চিকিৎসার গাফিলতি। আর আমাকে একলাই থুইছে, ব্যাটাকে ঢুকতে দেয় না। আমি ডাক্তার এসেছিল? ডাক্তার আসে না, ডাক্তার কোনো এলাও করে না, কোনো এলাও করে না। পেশেন্টের যে অবস্থা খারাপ হলো, ডাক্তার একবারও না একবারও জিজ্ঞাসা করেনি। সকাল থেকে একবারও পেশেন্টের হাতে গায়ে হাত দেয়নি। আমি বিকলি করছি ওরাকে, ডাক্তারকে বলছি এত করে বিরক্ত করেছো গো, তোমার কি নিয়ম কারণ নাই? কোন ডাক্তার ছিল? ডাক্তার পালিয়ে গেছে সবটি, ডাক্তার একটা জানাই সবটি পালিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মৃতার পরিবারবর্গ পুলিশের সামনেও ক্ষোভ বিক্ষোভ চালিয়ে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমার একটা পেশেন্ট ভর্তি করেছিলাম 3 দিন হলো। 3 দিন ভর্তি করার পর পেশেন্টের একটা ব্লাড কম ছিল। তারপর ডাক্তারবাবুকে বললো, আমার এখানে আমার লোক রেখেছিলাম, ভাতিজাগুলো রেখেছিলাম, বারবার খবর নিচ্ছি, তো বলছে ব্লাড কম আছে, একটা ব্লাডটাও নর্মালে হয়ে যাবে। আমি বললাম যদি নর্মালে না হয় সিজার করে দিতে হবে। ডাক্তারবাবুকে বললো যদি স্যার যদি রক্ত লাগে তো আমরা রক্ত দিতে রেডি আছি, যদি হসপিটালে না থাকেন আমার 2-10 জন রক্ত জবত লাগবে, আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে ডাক্তার আসে না। তারপরে ফের আবার ফোন করলাম সকালে, তো যখন অবধি ডাক্তার কোনো আসেনি, তো ডাক্তারের গাফালাতিতে আমার পেশেন্টটা মারা গেল। তোর বাবা ফোন করছে পেশেন্টটা মারা, কী কারণে? বেডের সবারই আওয়াজ পাচ্ছি যে ডাক্তারের কারণে মারা গেছে, ডাক্তারের কারণে। মানে বেডে 10টা পেশেন্ট না হলো বলছে যে ডাক্তার এসে কেকটা কি করলো না করলো পেশেন্টটাকে মেরে ফেলতে চলে গেল। বলছি ডাক্তার কোন? এবার ডাক্তার যদি সিজার করতো, আমাদের কথা গাইনো আছে, নাম আমরা জানি না, ডাক্তার যদি সিজার করতো আমার পেশেন্টটা মারা যেত না। একমাত্র ডাক্তারের কারণে আমার পেশেন্টটা মারা গেল। এই প্রসঙ্গে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার সুমিত তালুকদারকে ধরা হলে তিনি জানান, ওই প্রসূতির শরীরে রক্তের ঘাটতি ছিল, তাই মঙ্গলবার তাকে রক্ত দেওয়া হয়। এর মধ্যে বুধবার সকালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য চিকিৎসার কোনো গাফিলতি ছিল কিনা তা এখনই বলা সম্ভবপর নয়। লিখিত অভিযোগ পেলে তারা বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন। প্রথমে বলছি যে কোনো মৃত্যুই খুবই দুর্ভাগ্যজনক। প্রথম দিকে যেটা আমরা দেখলাম, প্রথম দিকে বললো ওনার
রক্ত খুবই কম ছিল, 4 পয়েন্ট সামথিং ছিল। তারপর কালকেও আমরা ব্লাড দিয়েছি, কালকে ব্লাড দিয়ে একটু বেড়েছিল। তো আজকে সকালবেলা উনি ডেট ছিল ওনার মার্চ মাসের ফার্স্ট উইক বা 9 বা 10 তারিখ এরকম একটা ডেট ছিল। তো প্রোগ্রেস কালকেও ছিল না, আজকেও স্বাভাবিক প্রোগ্রেস, মানে কালকে তো ব্লাডই অনেক কম ছিল, তারপর ব্লাড দিয়ে বাড়ানো হয়েছে। সকালবেলাও ডাক্তারবাবু এসে দেখেছে, ডাক্তারবাবু এসে দেখে এক্সামিন করার পর সাডেনলি পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এখন ডাক্তারবাবুর দোষ এরকম তো আমি বলতে পারছি না, এখন সেটা তো তদন্ত সাপেক্ষ বা গাইনিকদের যারা স্পেশালিস্ট তারা ভালো বুঝতে পারবেন। তো আমাকে ভার্বালি অভিযোগ করেছেন, তো লিখিত এখনও কিছু জমা দেননি রোগীর বাড়ির লোক। তো আমরা বিষয়টা কি দেখছি এবং মানে উপর মহলে অলরেডি আমার সঙ্গে সিও স্যারের কথাবার্তা হয়েছে, দেখি তারা জমা দিক, তারপর আমরা বিষয়টাকে দেখছি। ভোটের প্রাক্কালে ফের মালদায় বোমা উদ্ধার। এবারে 3টি জারে একাধিক বোমা উদ্ধার হলো মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। বুধবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের অনন্তপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাঁশবাগানের মধ্যে এদিন স্থানীয় বাসিন্দারা 3টি জারের মধ্যে বেশ কয়েকটি বল জাতীয় বস্তু দেখতে পান, যা দেখে স্থানীয়দের বোমা বলে সন্দেহ হয়। তাই তারা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বল জাতীয় বস্তুগুলিকে বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর ওই এলাকা লাল ফিতে দিয়ে কার্ডন করে বম্ব স্কোয়াডে খবর দেয়।